ওম শান্তি। সাকার বাংলা মুরলী 24শে নভেম্বর 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই টাইম অত্যন্ত ভ্যালুয়েবল, সেজন্য তাকে ব্যর্থ নষ্ট করো না। পাত্র দেখে জ্ঞান দান করো। ঈশ্বর পরমপিতা পরমাত্মা আমাদের যে খাজানা দিয়েছে, যা দান করলেই বাড়ে, আর তা হলো জ্ঞান ধন, জ্ঞান খাজানা। আর সেই পরিপ্রেক্ষিতে বাবা বলছে, এখন সময় খুবই কম সময়ে তোমরা অনেক সেবা করতে হবে, অনেকজনকে এই জ্ঞান শোনাতে হবে, বাবার পরিচয় দিতে হবে। তো তার মধ্যে অনেকেই আসবে যারা তর্ক করবে, যারা জ্ঞানকে বুঝতেই চাইবে না। সুতরাং নবজ দেখে তাদেরকে বুঝে নিতে হবে যে তারা আমাদের এই কুলের নাকি তারা রাবণ কুলের। যদি রাবণ কুলের হয়, বাবার শক্তি দ্বারা যদি তোমরা বুঝে নিতে পারো, নির্ণয় শক্তি এবং পরখ করার শক্তি দিয়ে যদি বুঝতে পারো যে এই কুলের নয়, তাহলে তাকে ছেড়ে দাও। কারণ জ্ঞান দান হলো অমূল্য, সময় হলো অমূল্য। তো অমূল্য সময়ে অমূল্য জিনিস এখন উলুবনে যদি মুক্ত ছড়াও, তাহলে কোনো কাজ হবে না। সেজন্য বাবা বলছে যে নবজ দেখে, পাত্র দেখে জ্ঞান দান করো। তো এটা আমাদের একান্ত করণীয় কর্তব্য, যে জ্ঞান ধনকে অযথা সময় নষ্ট করে তাকে অপাত্র যেন দান না করি। প্রশ্ন: গুণের ধারণা হতে থাকবে আর চালচলনও সংশোধিত হতে থাকবে, তার সহজ বিধি কী? কারণ এই সময় পরমাত্মা জ্ঞানের সঙ্গে আমাদেরকে গুণ ধনও দিচ্ছেন, গুণ ধনের খাজানাও দিচ্ছেন। তা আমাদের জীবনে একেবারে তো সংযোজিত হয়ে যাবে। আর চালচলন, যে এই সময় আমাদের যে আসুরি চলন, তা পরিবর্তিত হয়ে দৈবী চলন কী করে হবে, তার সহজ বিধি কী? উত্তর: বাবা যা বুঝিয়েছেন তা অন্যদেরকে বোঝাও। জ্ঞান ধন দান করো, তবেই গুণের ধারণা সহজ হতে থাকবে, চাল চলনও শুধরে যেতে থাকবে। যাদের বুদ্ধিতে এই জ্ঞান থাকে না, জ্ঞান ধন দান করে না, তারা হলো অপয়া। তারা শুধু শুধু নিজের ক্ষতি করে। তো এই সময় তো বাবা এও আমাদেরকে বুঝিয়েছেন, যারা এখন জ্ঞান দান করবে না, জ্ঞান ধনকে বুঝবে না, ধারণা করবে না, তারা এই যজ্ঞে থাকা না থাকা সমান। তাই বাবা বলছে, যে জ্ঞান, যে শক্তি, যে গুণ তোমরা আহরণ করছো, সেই জ্ঞান শক্তি গুণ সকলকে এখন বিতরণ করো। যতই বিতরণ করবে, ততই তার খাজানা বৃদ্ধি হতে থাকবে। তো এই জন্য বাবা আজকের গীতও খুব সুন্দর আজকে তুলে ধরেছেন যে শৈশবের দিন ভুলে যেও না, আজ হাসি কাল রোদন করো না। তো বচপন কে দিন ভোলা না দেনা, আজ হাসি কাল রোলা না দেনা। এটাও একটা অত্যন্ত আমাদেরকে তো বাবা আমাদের ভবিষ্যৎ আমাদেরকে দেখাচ্ছেন, যে ভবিষ্যৎ আমাদের কাছে আছে। কারণ যেদিন আমরা জ্ঞানে এসেছি, ওই দিনটাকে মনে রেখেই আমাদের অন্তিম দিন পর্যন্ত চলতে হবে। তো আজকে আমরা হাসি খুশিতে কাটলাম, কিন্তু না, এই হাসি খুশি তো আগামী দিনে আমাদের তো কান্নার কারণ হয়ে দাঁড়াবে। তো এই জন্য ভ্যালুয়েবল সময় নষ্ট না করে এই জ্ঞান ধন ধারণ করে আর চালচলন সংশোধন করে আমাদের বচপনের দিন অর্থাৎ শৈশবের দিন মনে করে চলতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই গান শুনেছে, অর্থ সঠিকভাবে বুঝেছে। আমরা হলাম আত্মা আর অসীম জগতের পিতার সন্তান। তো এটা যেন ভুলে যেও না। বাবা প্রত্যেক আত্মাকে, প্রত্যেক সন্তানকে, প্রত্যেক স্টুডেন্টকে এই কথা বোঝাচ্ছেন। এখনই বাবার স্মরণে প্রফুল্লিত হয় বাচ্চারা, তো এখনই আবার স্মরণ ভুলে গিয়ে দুঃখী হয়ে পড়ে। তার কারণ তো তার মধ্যে কোনো সমান্তরালতা নেই, সমানতা নেই। কারণ তার জীবনে তো উপর নিচ হয়ে যায়,
এখন জীবিত হয়ে যাও, আবার এখনই মৃতপ্রায় হয়ে পড়ো, অর্থাৎ এখনই অসীম জগতের পিতার হয়ে যাও, আর আবার এখনই লৌকিক পরিবারের দিকে চলে যাও। কারণ এখানে বাবা 2500 বৎসর ভক্তি করার পরে যখন আমাদের সঠিক রাস্তা দেখাচ্ছেন, তখন একটা আমাদের বেছে নিতে হবে, হয় লৌকিক নতুবা পারলৌকিক। তো পারলৌকিক হলে পরে তো আমাদের জীবনে বাকি সব কিছু ব্যালেন্স হয়ে যায়। আর যদি আমরা পারলৌকিকে নামমাত্র এসে আর লৌকিকে যদি আমরা বেশি ঝুঁকে যাই, তাহলে না এই লোকের না ওই লোকের, কোনো দিকে আমাদের ঠাঁই হয় না। তাই বাবা বলেন, আজ হাসছো, কাল ক্রন্ধন করো না, বচপনের দিন অর্থাৎ শৈশবের দিন তোমরা ভুলো না। তো এটাই হলো গানের অর্থ, আর এটাই আজকের মূল টপিক, আর একেই আমাদের ভালোভাবে অন্তিম সময় পর্যন্ত মনে রাখতে হবে। বাচ্চারা, তোমরা জানো যে বেশিরভাগ মানুষ শান্তির জন্য মন্দিরে মন্দিরে, পাহাড়ে পাহাড়ে, তো তারা তীর্থযাত্রায় গিয়ে ধাক্কা খেয়ে আসছে। তো এমনও নয় যে ধাক্কা খেলে কিছু শান্তি পাওয়া যায়, তা নয় কিন্তু। তো এই হলো একটি সঙ্গম যুগ, যখন বাবা এসে বোঝান এই সঙ্গম যুগ, এই সময় কলিযুগের শেষ, সত্যযুগের শুরু। বারবার বাবা বাচ্চাদেরকে তো সঠিক অর্থ, সঠিক রাস্তা বোঝাচ্ছেন। সর্বপ্রথমে নিজেকে চেনো, আমি কে? আমি ছোট্ট পয়েন্ট অফ লাইট, আমি আত্মা, দুই ভ্রুযুগলের মাঝখানে আমি অবস্থিত। এই অবস্থিত থেকে তো শরীরের প্রত্যেকটা কর্ম ইন্দ্রিয়কে আমি চালাচ্ছি। যেখানে যখন আমি মনকে নিয়ে যাচ্ছি, তখন ওইখানে তো ওইরূপ চঞ্চলতা নতুবা শান্তির সঞ্চার হয়। আত্মা তো আত্মাই হলো শান্ত স্বরূপ। তো আত্মার নিবাসস্থল হলো একটাই শান্তিধাম। এখানে এলে তো অবশ্যই তখন কর্ম করতে হয়। শতযুগ থেকে আমরা কর্ম করে এসেছি শরীর দ্বারা, আর জন্ম জন্ম আমরা শরীর পরিবর্তন হয়েছে আমাদের। যখন শান্তিধামে রয়েছ, তখন তোমাদের অবস্থাকে চিন্তন করো, কত শান্ত স্বরূপ ছিলে। কোনো শরীর ছিল না, মন বুদ্ধি তো ছিল, কিন্তু শরীর ছিল না, দেহ দুনিয়া ছিল না। শতযুগেও শান্তি থাকে, তো সুখও রয়েছে, শান্তিও রয়েছে। শান্তিধামকে শোকধাম বলবে না। তো এটাও আমাদের অনেক বড় শিক্ষা। তো যেখানে সুখ আছে তাকে শোকধাম, যেখানে দুঃখ আছে তাকে দুঃখধাম বলা হবে। তো এই সময় আছেই শুধু দুঃখ, সংসারে, বাইরে, ঘরে, সবখানেই তো দুঃখ। তো এইসব কথা তোমরা বুঝতে পারছো না। তো এসব জানানোর জন্য কাউকে সামনাসামনিই বোঝাতে হবে। তার জন্য তোমাদের এখন প্রদর্শনী করতে হবে, ভাষণ করতে হবে, 7 দিনের কোর্স করতে হবে। প্রদর্শনীতে যখন ভিতরে তো লোক প্রবেশ করে, তখন সর্বপ্রথমে তাকে একমাত্র বাবার পরিচয় দেওয়া চাই। তাদের বোঝানো হয় যে আত্মাদের পিতা একজনই, আর তিনি হলেন ভগবান, তিনিই গীতার ভগবান। আর গীতা শব্দের অর্থ তোমরা সকলকে খুলে বলবে। তো গীতা মানে জীবনের গান। তো এই সময় আমরা গানকেই, তো এটা কোনো কণ্ঠ সঙ্গীত নয়, তো জীবনটাকে অনুভব করা, জীবনের অঙ্ককে মেলানো। তো বাকি সব হলো আত্মা। আত্মা শরীর পরিত্যাগ করে এবং শরীর ধারণ করে, পুরাতন পরিত্যাগ, নতুনকে ধারণ করে। তো শরীরের নামও বদলে যায়, আত্মার নাম অপরিবর্তিত থাকে। আত্মা তো আত্মাই হয়। বাচ্চারা, তাই তোমরা বোঝাতে পারো অসীম জগতের পিতার কাছ থেকে সুখের অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত হয়, আর এটা আমাদের জন্মসিদ্ধ অধিকার। তো এই কথাটা যখন তুমি দরদ দিয়ে নিজে বুঝে যখন অন্যকে বোঝাবে, তখন সকলে তাকে ভালোভাবে গ্রহণ করবে। তো বাবা সুখের দুনিয়া তো স্থাপন করেন, তিনি রচয়িতা। বাবা দুঃখের দুনিয়া রচনা করবেন এমন তো হতে পারে না। দুনিয়াটা সুখের ছিল, তো তাকে এক অদৃশ্য শক্তি তাকে দুঃখী বানিয়ে দিয়েছে, সুখ থেকে দুঃখী। ভারতে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, তাই না? এখন সকলকে বললে, যুক্তি দিয়ে বললে, সকলে অবশ্যই অনুভব করবে, বুঝতে পারবে, বিশ্বাস করবে
চিত্র রয়েছে। তোমরা বলো যে এরকম সুখের উত্তরাধিকার পাওয়া যায়, লক্ষ্মীনারায়ণের চিত্র দেখিয়ে বলো। যদি কেউ বলে এটা তোমাদের কল্পনা, তখন তাদের একদম ছেড়ে দেওয়া উচিত, কারণ বুঝে নেবে তার নারী পরীক্ষা হয়ে গেছে, সে এই কোলের নয়। তাই সে তর্ক করছে, সে সত্যকে অসত্য বলে তো বিবেচনা করছে, তাকে ছেড়ে দেওয়া উচিত। কারণ জ্ঞান অমূল্য, সময় অমূল্য, উলোবনে মুক্ত ছড়ানো ঠিক নয়। কল্পনা মনে করা মানুষ কিছুই বুঝবে না। যখন ভগবানের জ্ঞানকে, ভগবানের কথাকে কল্পনা বলে আখ্যা দিয়েছে, তো সে কিছুই বুঝবে না। আপাত দৃষ্টিতে এটাই বুঝে নাও। এটাই তুমি এখন নির্ণয় শক্তি, পরক শক্তির দ্বারা বুঝে নেবে যে দুনিয়াতে অনেক আত্মা রয়েছে, সকলের কাছে আমাদের যেতে হবে। তো এখানে আমাদের আর অযথা সময় নষ্ট করে লাভ নেই, কারণ তোমাদের টাইম অত্যন্ত ভ্যালুয়েবল। সমগ্র এই দুনিয়ায় তোমাদের মতো এতখানি ভ্যালুয়েবল টাইম আর কারোই নেই, কারণ তোমরা এখন আননোন ওয়ারিয়র্স। বাবা বলছে তোমরা এখন গুপ্ত সেনাবাহিনী, একদিন তোমরা প্রখ্যাত হবে, আর তোমাদের সময়ের মূল্য এখন ভিভিআইপির থেকে অনেক বেশি মূল্যবান। বড় বড় গণ্যমান্য ব্যক্তিদের সময়ের অনেক অনেক মূল্য তারা ডায়েরিতে লিখে রাখে, তাদের টাইম শিডিউল। তো বাবারও সময়ের মূল্য অনেক। বাবা বুঝিয়ে কী থেকে কী বানিয়ে দেন, কারণ আমরা আগে অবুঝ ছিলাম, আর বুঝতে এখন আমরা নর থেকে নারায়ণ হওয়ার দিকে যাচ্ছি। রোজ সত্যনারায়ণের কথা কাহিনী শুনছি। তো বাচ্চারা, তাই বাবা তোমাদেরকে বলেন তোমরা নিজেদের ভ্যালুয়েবল টাইম নষ্ট হতে দিও না। জ্ঞান পাত্র দেখেই দিতে হবে, পাত্র বুঝেই বোঝানো উচিত। সব বাচ্চারা তো বুঝতে পারবে না, আর সকলের ভাগ্যও নেই, ড্রামাতেও নেই। তো এত বুদ্ধি নেই যে এই বাবাকে বুঝে নেবে, নিরাকার বাবাকে বুঝে নেবে যে নাকি আমাদের ভাগ্য লুটাতে এসেছেন, তো জ্ঞান ধন দিতে এসেছেন, সুখের বর্ষা করতে এসেছেন। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত এটা না বুঝবে যে ইনি আমাদের বাবা, তো আমাদের অর্থাৎ আত্মাদের পিতা হলেন শিব, ততক্ষণ পর্যন্ত তো এগিয়ে যাওয়া উচিত নয়। কারণ প্রথম জিনিসটাই যখন সে বুঝতে পারেনি, এই জ্ঞান কে রচনা করেছেন, কে দিচ্ছেন এই জ্ঞান, কেন দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, আর তিনি কি যোগ্য রচনা করেছেন, তো ওনাকেই যদি না জানে তো বাকি কি করে বুঝতে পারবে। তাই তোমরা অতি প্রেমপূর্বক নম্রভাবে তো বুঝিয়ে রওনা করে দেওয়া উচিত। কারণ তোমাদের জানা আছে তাদের পিছনে সময় নষ্ট করবে না, আর তার জন্য তো আচার আচরণও খারাপ করবে না। নম্রভাবে তাদেরকে বুঝিয়ে দিয়ে তো আরেকদিন আসুন, আপনাদের জন্য অনেক অনেক সময় দেব। কারণ তো আসুরীয় সম্প্রদায় ঝগড়া করতে দেরি করে না, তার জন্য এখানে রুক্ষতা বা কোনো রকম তো তাদেরকে রূঢ়ভাবে কোনো কিছু বলা উচিত নয়, প্রেম দিয়ে বলা উচিত। আজকে আমাদের সময় নেই, আরেকদিন আমরা আলোচনা করব। গভর্নমেন্ট স্টুডেন্টদের কত মহিমা করে, তাই না? তাদের জন্য কত কিছু প্রবন্ধ করে। তো কলেজের স্টুডেন্টরাই সর্বপ্রথমে পাথর মারতে শুরু করে, স্ট্রাইক করে, সরকারের বিরুদ্ধে আচরণ করতে শুরু করে। উদ্দীপনা থাকে, তাই না? তো ইয়ং ব্লাড বলা হয়। তো বৃদ্ধরা অথবা মায়েরা তো এতটা জোরপূর্বক পাথর ছুঁড়তে পারে না, তাই তারা কোনো রকম ভিড়ভাড়ের মধ্যে নেই, আন্দোলনের মধ্যে নেই, স্ট্রাইকের মধ্যে নেই। বেশিরভাগ সময় স্টুডেন্টদেরই তো কলরোল হয়, তারাই ঝগড়া করে, তারাই সমবেত হয়, তো তাদের লড়াইয়ের জন্য তৈরি করা হয়। তো এখন বাবা আত্মাদের বোঝান যে তোমরা উল্টো হয়ে গেছো। তো গভর্নমেন্টও তো এই যুবকদেরই দেশ রক্ষার জন্য তৈরি করে, আবার এই যুবকরাই দেশ ভাঙতে মোটেও দ্বিধাবোধ করে না। নিজেদের আত্মার পরিবর্তে শরীর মনে করে নাও। এখন যারা এই বাবার বিরুদ্ধাচারণ করবে, যারা জ্ঞান বুঝবে না, শুনবে না, তাদের দেহ ভান থাকবে বেশি। এখন বাবা তোমাদের তো একদম সোজা করছেন, রাত দিনের পার্থক্য হয়ে যাচ্ছে না, সোজা হওয়ার জন্য তোমরা বিশ্বের মালিক হয়ে যাও। এখন তোমরা বোঝো যে আধা কল্প আমরা উল্টো ছিলাম, কারণ আমরা তো উপরে লটকে ছিলাম, তো লটকে ছিলাম, হাত ছিল আমাদের উপরে,
মুখ ছিল আমাদের নিচে, তো এখন বাবা আমাদের আধা কল্পের জন্য সিধা করছেন, পা নিচে আমার মুখ ওপরে। তো আল্লাহর সন্তান হয়ে গেলে বিশ্বের অবিনাশী রাজত্বের উত্তরাধিকার প্রাপ্ত হয়। রাবণ উল্টু অর্থাৎ ভিখারি করে দিলে কলা কায়া সব নষ্ট হয়ে যায়, তখন অধঃপতনে যেতে থাকে। বাচ্চারা, তোমরা রামরাজ্য আর রাবণ রাজ্যকে জেনেছ। তোমাদের বাবার স্মরণে থাকতে হবে, যদিও শরীর নির্বাহের জন্য কর্ম করতে হবে, তথাপি সময় তো অনেক পাবে বা অনেক পাও। কেউ জিজ্ঞাসা করার মতো নেই। কাজ না থাকলে বাবার স্মরণে বসে পড়া উচিত। ওসব হলো স্বল্পকালের উপার্জন, আর এ হলো তোমাদের সদাকালের উপার্জন। কারণ হাতে কাজ করবে, মনে বাবাকে স্মরণ করবে। কারণ মনে তুমি কী করছো, তো এটা কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, তোমাকে দেখবে। তো হাতে তুমি কতটা নিপুণ। আর বাবার বাচ্চারা এমনটাই হয়, হাতে সে নিপুণ হবে, মন বাবার প্রতি লাগিয়ে রাখবে। তো এটাই হলো তোমার সর্বকালের সদাকালের উপার্জন। আর হাতের উপার্জন আজকে আছে, কালকে থাকবে না। এখানে অনেক বেশি করে অ্যাটেনশান দিতে হবে বাবার ইয়াদের প্রতি, স্মরণের প্রতি, মায়া প্রতি মুহূর্তে। তো মনকে অন্যদিকে নিয়ে যায়, মন হলো চঞ্চল ঘোড়া। তো এ তো হবেই না, মায়া ভুলিয়ে দিতে থাকবে। এর উপর একটি নাটকও দেখানো হয়। প্রভু এরকম বলে, আবার মায়া ওরকম বলে। কারণ এখানে রশি টানাটানি, মায়া একদিকে টানছে, ঈশ্বর রাম অন্যদিকে টানছে। তো বাবা বাচ্চাদের বোঝান, বাচ্চারা শুধু একটাই কর্ম করো, মামেকম শরণং ব্রজ, আমাকে স্মরণ করো। তো এতেই বিঘ্ন ঘটে। আর এই বিঘ্নতে তোমাদের এখন জিত প্রাপ্ত করে বোঝাতে হবে। আর কোনো বিষয়ে এত বাধা বিঘ্ন আসে না। পবিত্রতা রক্ষার জন্য মানুষ কত মার খায়, ঘরের মায়েরা বোনেরা কত মার খায়। ভগবত ইত্যাদিতে তো এই সময়ের গায়ন রয়েছে, পত্না শূর্পণখা রয়েছে। এসব হলো এই সময়ের কথা, যখন বাবা এসে পবিত্র করেন। উৎসবাদি যা কিছু পালন করা হয়, যা পাস্ট হয়ে গেছে, যা 12 মাসের 13 পার্বণ, সেগুলোর উৎসবই পুনরায় পালিত হয়। কারণ তোমরা এখন যে জীবন আদর্শ, ঈশ্বরীয় জ্ঞানে তোমরা এখন নৈপুণ্য দেখাচ্ছ, এটাই দাপর যুগ থেকে তোমাদের সৌজন্যে। তো এগুলা কর্মকাণ্ড করা হবে, অতীতের মহিমা করতে থাকে, রামরাজ্যের মহিমা করে। কারণ তা অতিবাহিত হয়ে গেছে, যা অতীত হয়েছিল তা এখন করছে। তো যেমন যীশুখ্রিস্ট প্রমুখরা এসেছিল না, তারা ধর্ম স্থাপন করে চলে গেছে, তিথি তারিখ লিখে দেয়, পুনরায় তাদের জন্মদিন পালন হয়। ভক্তি মার্গেও এই রীতিনীতি কাজকর্ম আধা কল্প ধরে চলে। অর্থাৎ তোমাদের জীবন আদর্শ তারা এক দিনের জন্য, এক রাতের জন্য তারা পালন করে। শতযুগে এসব হয় না, এই দুনিয়াই সমাপ্ত হয়ে যাবে। কারণ শতযুগে নতুন দুনিয়া হবে, প্রকৃতি নতুনভাবে সেজে উঠবে, আত্মারাও থাকবে শতপ্রধান। তো এই কথা তোমাদের মধ্যে অতি অল্পজনেই রয়েছে যারা বোঝে। বাবা বুঝিয়েছেন সমস্ত আত্মাদের তো শেষে ফিরে যেতে হবে, সব আত্মারাই শরীর পরিত্যাগ করে চলে যাবে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে রয়েছে না যে আর বাকি তো অল্প দিন রয়েছে, কারণ সময় তোমাদের কম, বাবারও সময় কম, ড্রামারও সময় কম, আর সময় তোমাদের অত্যন্ত ভ্যালুয়েবল। এখন পুনরায় এসব বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। যা কিছু সভ্যতা দেখছো, যা কিছু মানুষের তো তৈরি জিনিস, যাকে নিয়ে মানুষের অহংকার, তো সত্যযুগে কেবল আমরাই আসব। তো এই শুদ্ধ নেশা আমাদের থাকা উচিত না। সব আত্মারা তো আসবে না, যারা পূর্বকল্পে এসেছিল তারাই নম্বরের ক্রমানুসারে আসবে, তারাই ভালোভাবে পড়েও আর পড়ায়ও। যারা ভালোভাবে পড়ে তারাই নম্বরের ক্রমানুযায়ী ট্রান্সফার হয়। তোমরাও ট্রান্সফার হয়ে যাও। তোমাদের বুদ্ধি জানে যে আত্মারা সব নম্বরের ক্রমানুসারে ওখানে শান্তিধামে গিয়ে বসবে, পুনরায় নম্বরের ক্রমানুসারে আসতে থাকবে। তবুও বাবা বলেন, মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। যে যতটা পরিচয় জানবে সে ততটাই দিতে পারবে। বাবার নাম সদাই যেন মুখে থাকে। আত্মা কি, পরমাত্মা কি, তাকে অত্যন্ত মিষ্টি সুরে, মিষ্টি ভাষায় তাকে বর্ণনা করো। দুনিয়ার কেউ জানে না আত্মা কি আর পরমাত্মা কি। যদিও গায় যে ভ্রুকুটির মধ্যস্থলে জ্বলজ্বল করছে অজব নক্ষত্র, আকাশের তারার মতো, এর চেয়ে বেশি কিছু জানে না। কিন্তু আত্মার নলেজ যে কত গভীরে,
আর আত্মা দিয়েই সব কিছু। তাও আবার এই জ্ঞান অতি অল্প সংখ্যকের বুদ্ধিতে রয়েছে, প্রতি মুহূর্তে ভুলে যায়। সর্বপ্রথমে বোঝাতে হবে যে বাবাই পতিত পাবন, বাবা যিনি নিরাকার, যার রূপ আছে, যার ধাম আছে, যার নাম আছে, তাকে তিনি যেমন তো তেমনভাবে ওনাকে বোঝা, তেমনভাবে তো ওনার বর্ণন করা। তো এই জ্ঞান অতি অল্প সংখ্যকের মধ্যেই বুদ্ধিতে আছে, প্রতি মুহূর্তে বাচ্চারা ভুলে যায়। সর্বপ্রথম বোঝাতে হবে যে বাবাই যে পতিত পাবন, তিনি উত্তরাধিকার প্রদান করেন, রাজার রাজা শাহনশাহ বানিয়ে দেন। তোমাদের কাছে গানও রয়েছে না, অবশেষে সেই দিন এসেছে আজ, তো যেই দিনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম। ভক্তি মার্গে যে রাস্তার দিকে সকলে তাকিয়ে থাকতো, কখন আসবে, কখন আসবে সেই দিন, কখন আসবে সেই আমার আরাধ্য দেবতা বা আমার ভগবান। দাপর থেকে ভক্তি শুরু হয়ে অবশেষে বাবা এসে রাস্তা বলে দেন। ভক্তিতে কত রাস্তায় আমরা ছোটাছুটি করেছি, এখনও পর্যন্ত আমরা ছুটছি মন্দিরে এবং পাহাড়ে, তীর্থযাত্রায়। একে বিনাশের সময়ও বলা হয়। আসুরি বন্ধনের সমস্ত তো হিসেব নিকাশ চুক্ত করে অবশেষে ফিরে ঘরে চলে যায়। 84 জন্মের ভূমিকা তোমরাই জানো, এই ভূমিকা পালন চলতেই থাকে। শিব জয়ন্তী যখন পালন করা হয় তখন অবশ্যই তিনি এসেছিলেন, অবশ্যই কিছু করেছিলেন, তো ওনার কর্তব্য তো আমরা কি জানি? আর যারা জানি তারা তো আমরা এটা মনে রেখে চলতে পারি না, তাকে তো আমরা জ্ঞানরূপে বর্ণন করতে হবে। তিনি নতুন দুনিয়া তৈরি করেন, এই লক্ষ্যে নারায়ণ বিশ্বের মালিক ছিলেন, এখন আর নেই, তো সেই দুনিয়া বানাতে হবে। তো এই কথা তোমরাই বোঝাতে পারো। বাবা পুনরায় রাজযোগ শেখাচ্ছেন, এই রাজযোগ শিখিয়েছিলেন, আবারও শেখাচ্ছেন, আবার আগামী কল্পে আবার এসে বাবা শেখাবেন। তোমরা ছাড়া আর কারোর মুখ থেকেই এই কথা শুনতে তো পারা যাবে না, কারণ তোমরাই বাবাকে জানো, তোমরাই বাবা বাবা বলো, তোমরাই বোঝাতে পারো। শিব বাবা আমাদের রাজযোগ শেখাচ্ছেন। শিবহম এর উচ্চারণ তো অর্থাৎ জপ যে করা হয় সেও ভুল। বাবা বলছে কি যে এখন তো শিব 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 বলে তো মুখে ধ্বনি করা, সেটাও বাবার স্মরণ নয়, বাবার স্মরণে কোনো আওয়াজ হবে না। বাবা এখন তোমাদের বুঝিয়েছেন, তোমরাই আবর্তন করে এখন ব্রাহ্মণ কুল থেকে দেবতা কুলে আসো। তোমরাই এখন সত্য ত্রেতা দ্রাপর কলি আবর্তন করে এখন সঙ্গম যুগে এসেছো, এখন তোমরা ফরিস্তা হবে, তারপর তোমরা ব্রাহ্মণ হবে, তো ব্রাহ্মণ হয়ে ফরিস্তা হবে, তারপর তোমরা দেবকুলে চলে আসবে। আমরাই ব্রাহ্মণ তথা আমরাই দেবতা, এর অর্থ তোমরাই বোঝাতে পারো। হাম সো হাম। এখন আমরা ব্রাহ্মণ, এ হলো 84 চক্র। তো এ কোনো মন্ত্র জপ করা নয়, এটা বুদ্ধি দিয়ে বোঝা। জ্ঞান মানে সমাজ, বুদ্ধিতে এর অর্থ থাকা উচিত। 1 সেকেন্ডের কথা না, যেমন বীজ আর বৃক্ষ, তো সেকেন্ডে সব কিছু মনে পড়ে যায়, তেমনি আমরাই তথা সত্যযুগের মালিক, আমরাই তথা এখন সঙ্গম যুগের ব্রাহ্মণ, এর রহস্য সেকেন্ডে স্মরণে চলে আসে। আমরা এমনভাবে আবর্তন করি যাকে সুদর্শন চক্র বলা হয়ে থাকে। তোমরা কাউকে বলো আমরা সুদর্শন চক্রধারী, তখন কেউ মানবে না। তাদের ধারণা সুদর্শন চক্র তো কৃষ্ণের হাতে দেখিয়েছে, বিষ্ণুর হাতে দেখিয়েছে, অকাসুরকে বকাসুরকে মেরেছে, শিশুপালকে মেরেছে। তারা বলবে তো এসব তো এরা নিজেদের পদবি রাখে। পরে তোমরা বোঝাবে যে আমরা 84 জন্ম কিভাবে নেই। তো এটাকেই জানা, বোঝা, তো সারা সময় স্মরণ করা, এটাকেই বলা হয় সদর্শন চক্র। এই চক্র আবর্তিত হয়, আত্মা 84 জন্মের দর্শন লাভ করে, একেই সদর্শন চক্রধারী বলা হয়। তো প্রথমে তো শুনে আশ্চর্য হয়ে যায়, আর এসব কি কথা বলছে, তো এরা তো একই গল্প বলছে। যখন তোমরা বাবার পরিচয় দেবে তখন তাদের আর গল্প মনে হবে না, তখন বলবে আমিও হব, আমার মধ্যেও সেই বুদ্ধিমত্তা জাগিয়ে তুলতে হবে। বাবাকে তখন স্মরণ করবে, তো গায়নও করে, বাবা তুমি এলে আমরা তোমার হয়ে যাব, সমর্পিত হয়ে যাব, সমর্পণ হয়ে যাব, কেবলমাত্র তোমাকে স্মরণ করব। বাবা বলেন তোমরা এমনই তো বলতে, তাই না? যখন তুমি আসবে সংসারের সমস্ত কাজ ফেলে রেখে তোমার স্মরণেই আমি নিবেদিত হব। এখন পুনরায় তো তোমাদের আমি স্মরণ করিয়ে দিচ্ছি, আমি এসেছি, আমি এসে তোমাদের মনোকামনা পূর্ণ করছি। তো এখন আমার পরামর্শ, নষ্ট মহা হও,
যাকে তুমি আঁকড়ে ধরে আছো তা হলো মায়া বন্ধন। তো এই দেহ থেকে নষ্ট মোহ হয়ে যাও, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এমন মধুর বচন সকলেরই পছন্দ হবে, কারণ এটা তো সত্য, পরমাত্মা সত্য আর কথাও সত্য। এটা সত্যনারায়ণের কাহিনী। বাবার পরিচয় না পেলে তখন কোনো না কোনো বিষয়ে সংশয় উঠাতে থাকবে, এটা কেন হলো, শাস্ত্রে তো এমন নেই। তাই প্রথমে তো 2-3টি চিত্র সম্মুখে রাখবে যার মধ্যে বাবার পরিচয় রয়েছে। তো বাবার পরিচয়ের উপর তোমরা আলোকপাত বেশি করবে, বাবার পরিচয় পেলে উত্তরাধিকার পেয়ে যাবে। তো বাবা বলেন, আমি তোমাদের রাজারও রাজা বানাই, এই চিত্র তৈরি করো, এই চিত্র তৈরি করো। দ্বিমুকুটধারী রাজাদের সম্মুখে সিঙ্গেল মুকুটধারী মাথা নত করে পূজা করে। তো আমরাই পূজ্য, আমরাই পূজারীর রহস্য তো বুদ্ধিতে এসে যাবে। তখন এই দ্বিমুকুটধারী মহারাজারা কারা, আর এই সিঙ্গেল মুকুট দিয়ে পূজা করছে তারা কারা, তো আমরাই সেই আমরা। তখন এই রহস্য বুদ্ধিতে এসে যাবে। প্রথমে বাবার পূজা করে, শিবলিঙ্গের পূজা করে, তারপর নিজেরই চিত্রকে বসে পূজা করে, লক্ষ্মীনারায়ণের পূজা করে, রাম সীতার পূজা করে। যারা পবিত্র হয়ে চলে গেছে তাদের চিত্র করে বসে পূজা করে, কারণ নিজেরা এখন অপবিত্র। এই জ্ঞানও তোমরা এখনই পেয়েছ। পূর্বে তো ভগবানের উদ্দেশ্যে বলে দিত যে আমরাই পূজ্য, আমরাই পূজারী। এখন তোমাদের বোঝানো হয়েছে তোমরাই এই চক্রতে আসো। ভগবান চক্রতে আসেন না, তিনি জন্ম মৃত্যুতে আসেন না, উনি কর্মবন্ধনে আসেন না। বুদ্ধিতে যেন এই জ্ঞান সদাই থাকে, আর পরে তা বোঝাতেও হবে। ধন দান করলে তা শেষ হয়ে যায় না। এই জ্ঞান, এই ধন হলো জ্ঞান ধন। যারা ধন দান করে না তাদের অপয়া বলা হয়। বাবা যা বুঝিয়েছেন তা পুনরায় অন্যদেরকে বোঝাতে হবে। যদি না বোঝাও তবে শুধুই নিজের ক্ষতি করে দেবে, কারণ এমন একটা সুযোগ এসেছে, সঙ্গম যুগ। তো এখন এই জ্ঞান পেয়ে নিজের মধ্যে সীমাবদ্ধ করে রাখবে কেন? তো গুণধারণ হবে না, চালচলনও এমন হয়ে যাবে। প্রত্যেকেই তো নিজেকে বুঝতে পারে, তাই না? তোমরা এখন বোধ বুদ্ধি প্রাপ্ত করছো, বাকি সকলেই বোধ বুদ্ধিহীন। তোমরা সব কিছু জানো। বাবা বলেন, তো এইদিকে দৈবী সম্প্রদায়, ওইদিকে আসুরী সম্প্রদায়। তো বুদ্ধি দ্বারা তোমরা জেনেছো যে আমরা সঙ্গম যুগে রয়েছি। এখন ব্রাহ্মণ একই ঘরে, একজন সঙ্গম যুগের, একজন কলিযুগের, দুজনই একসঙ্গে থাকে, কিন্তু মনের মিল নেই। যখন দেখা যায় যে হংস মৎস্য হওয়ার যোগ্য নয়, তখন যুক্তি রচনা করা হয়। তা না হলে বিঘ্ন ঘটতে থাকবে। নিজের সমান তৈরি করার প্রচেষ্টা করতে হবে, তা না হলে বিরক্ত করতে থাকবে। তখন যুক্তিযুক্তভাবে কিনারা করে দিতে হবে, অর্থাৎ সরে যেতে হবে। বিঘ্ন তো ঘটবেই। তো এমন জ্ঞান তো তোমরাই দাও। তো মিষ্টিও হতে হবে, নম্র হতে হবে, নষ্ট মহা হতে হবে। এক বিকার পরিত্যাগ করলে আবার আরেক বিকার অশান্তি করে। তখন মনে করা যে যা কিছু হচ্ছে তা পূর্বকল্পের মতোই। তো এমন মনে করে শান্ত থাকতে হবে, ভবিতব্য মনে করা হয়। তো ভালো ভালো সমজদার বাচ্চাদের পতন ঘটে। এখানে বাবা বলছে সাপ লুডুর খেলা, সজোরে থাপ্পড় খায় মায়ার। তখন বলা হয় যে কল্প নিশ্চয়ই এমন চর খেয়েছিল। প্রত্যেকেই নিজেদের অন্তরকে বুঝতে পারে, লেখেও যে বাবা আমরা ক্রোধ করে ফেলেছি, অমুককে মেরেছি, এটা ভুল হয়েছে। বাবা বুঝিয়ে বলেন যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করো। তো কেমন কেমন মানুষ আছে অবলাদের ওপর কত অত্যাচার করে, পুরুষ বলবান হয়, স্ত্রী অবলা হয়। বাবা পুনরায় তোমাদের এই গুপ্ত লড়াই শেখাচ্ছেন, যার দ্বারা তোমরা রাবণের ওপর বিজয় প্রাপ্ত করো। তো এই লড়াই কারোর বুদ্ধিতে নেই, তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারে বুঝতে পারে। তো এই হলো সম্পূর্ণ নতুন কথা। তোমরা এখন অধ্যয়ন করছো সুখদামের জন্য, এটাও এখনই স্মরণ রয়েছে, পরে ভুলে যাবে। মূল কথাই হলো স্মরণের যাত্রা, স্মরণের দ্বারাই আমরা পবিত্র হয়ে যাব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর,
কিছু হলেও তা ভবিতব্য মনে করে শান্ত থাকতে হবে। ক্রোধ করা উচিত নয়। যতখানি সম্ভব নিজেই নিজেকে কন্ট্রোল করতে হবে। যুক্তি রচনা করে নিজ সম তৈরি করার প্রচেষ্টা করতে হবে। নাম্বার 2, অত্যন্ত প্রেমপূর্বক এবং নম্রভাবে বাবার পরিচয় দিতে হবে। সকলকে এমন মিষ্টি মধুর কথা শোনাও যে বাবা বলেছেন। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো। এই দেহ থেকে, আকর্ষণ থেকে নষ্ট মহা হয়ে যাও। বরদান: সকল আত্মাকে উদ্ভ্রান্ত হওয়া বা ভিখারি বৃত্তি থেকে বাঁচানোর নিষ্কাম দয়াবান ভব। যে বাচ্চারা নিষ্কাম দয়াবান হয় তাদের দয়ার সংকল্প থেকে অন্য আত্মাদের নিজের আত্মিক রূপ বা আত্মার অন্তিম গন্তব্য সেকেন্ডে স্মৃতিতে এসে যায়। তাদের দয়ার সংকল্প থেকে ভিখারির মধ্যে সর্বখাজানার ঝিলিক দেখা যায়। তো উদ্ভ্রান্ত হওয়া আত্মারা মুক্তি বা জীবন মুক্তির কিনারা বা গন্তব্য সামনে দেখতে পায়। তারা সকলের দুঃখ হরণ করে সুখ প্রদানের পার্ট প্লে করে। দুঃখীদেরকে সুখী করার যুক্তি বা সাধন সদা তাদের কাছে জাদুর চাবির মতো থাকে। আজকের স্লোগান: সেবাদারী হয়ে নিঃস্বার্থ সেবা করো, তাহলে সেবার মেওয়া পাবেই। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। অন্তিম সময়ে প্রকৃতির 5 তত্ত্ব ভালোভাবে নড়ানোর চেষ্টা করবে, কিন্তু বিদেহী অবস্থার অভ্যাসী আত্মা একদম এমন অচল অনর পাস উইথ অনার হবে যে সব কথাতে পাস হয়ে যাবে। এমনকি তারা ব্রহ্মা বাবার সমান পাস উইথ অনার হওয়ার প্রমাণও দেবে। তো এর জন্য সময় বের করে প্রকৃতির 5 তত্ত্বের সেবা করো, শুভ ভাবনার সকাশ দিতে থাকো। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।